হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আমার রেসিপি হবে শোলা কচু ডালের ঘন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শোলা কচুর ডাল নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শোলা কচুর ডালের ঘন্ট আমি কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমি কি নিয়েছি, এখানে আমি মটর কালাই দিয়ে করব, তার জন্য আমি এখানে মটর কালাই নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ করা, সঙ্গে ধনিয়া পাউডার, হলুদ, এখানে রসুন বাটা নিয়েছি, জিরে পাউডার, লঙ্কা পাউডার, লবণ, এটা স্বাদ মতো দেবো। আর এখানে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। তো এই শোলা কচুর এই শোলা কচুর ডালের ঘন্ট কিন্তু ভালোভাবে তৈরি করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন তো বর্ষাকাল, এই সময় কিন্তু এই শোলা কচু কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখুন আজকের আমার এই রেসিপিটা আমি কিভাবে করি। এই কচুর ডালগুলোকে আমি ভালোভাবে আগে ভেপে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দেব, সামান্য পরিমাণে একটু হলুদ দেব। এই কচুর ডালগুলোকে আগে একটু ভালোভাবে ভেপে নিতে হবে। তো ভেপে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নেব। তো আমার এটা ভেপে নেওয়া হয়ে গেছে। এখন এই কচুর ডালগুলোকে আমি ছেঁকে নেব। কচুর ঘন্টটা আমি সরিষার তেলে করব। তো পরিমাণ মতো এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, তো এখন আমি ফোড়ন দেব। তো ফোড়নে আমি এখানে একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। রসুন বাটা এবং কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। এখন এই মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন এই সমস্ত মশলাগুলোকে আরো ভালোভাবে আমি কষিয়ে নেব। আর বন্ধুরা, এই শোলা কচু ডালের ঘন্ট কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন সমস্ত মশলা বেটে নিয়ে যদি করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দেবো, কিন্তু এটা মশলাগুলোর সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই মটর কালাই সহকারে মশলাগুলোকে আরো ভালোভাবে কষানোর জন্য আমি পরিমাণ মতো একটু জল দেব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই ভেপে রাখা কচুর ডালগুলো দিয়ে দেব। এখন এই কচুর ডালগুলো আমি এই মশলার সঙ্গে ভালোভাবে এগুলো সব একসঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে কচুর ঘন্টটা আমি কিভাবে করছি। খুব সহজে আপনারাও বাড়িতে এভাবে করিয়ে নিতে পারবেন এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে যদি এই শোলা কচুর ডালের ঘন্ট তৈরি করা যায়। তো বন্ধুরা, আমি এখন এই কচুর ডালটাকে ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব আর তার সঙ্গে এইভাবে আমি পেস্ট করে নেব। পুরো কচুর ডালগুলোকে মশলার সঙ্গে একবারে পেস্ট করে নিলে মশলার যে গ্রেভিটা এবং স্বাদটা সেটা কিন্তু এই কচুর ডালের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু তখন আরও বেশি ভালো লাগবে। তো এটাকে আমি এখনও হয়নি, আরও কিছুক্ষণ আমাকে কষাতে হবে, তবেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা এই কচুর ঘন্টটা করার সময়
আমরা কচুগুলোকে যত কষিয়ে নেব তত কিন্তু এর স্বাদ বাড়বে। তো এইরকম কচুর ঘন্ট তৈরি করতে গেলে, এই শোলা কচুর ডালের ঘন্ট করতে গেলে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এবং খুব সময় ধরে কষাতে হবে, তবে কিন্তু এর আসল স্বাদটা আমরা পাবো। তো বন্ধুরা, আমার এই কচুর ঘন্টটা কিন্তু হয়ে এসেছে। দেখুন এখানে 4-5 দিয়ে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। আমরা এই কচুর ঘন্টটা যখন তৈরি করব তখন কিন্তু এইভাবে কষিয়ে নেব, আর যখন কচুর ঘন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই এইভাবে তেল ছাড়তে শুরু করবে। তো তখন মনে করবেন যে আমার কচুর ঘন্টটা হয়ে গেছে। তো এখানে আমার কচুর ঘন্টটা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা, আজকের আমার এই শোলা কচুর ঘন্ট কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। তো কচুর ঘন্টটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন। আপনারা দেখলেনই আজকের আমার এই শোলা কচুর ঘন্ট আমি কিভাবে তৈরি করলাম। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই কচুর ঘন্ট তৈরি করা যায়। তো আজকের আমার এই কচুর ঘন্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।